Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, রেলওয়ে এনটিপিসি আমাদের খুব শীঘ্রই আসন্ন। তো তার জন্য আমাদের প্রিপারেশনটা কিন্তু সঠিকভাবে চালিয়ে যেতে হবে, কারণ রেলওয়ে যে এক্সাম ক্যালেন্ডারটা দিয়েছিল সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী একদম পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু এখন ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। রেলওয়ে মিনিস্টার পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই যে এই প্রসেস আগামী 3 বছর কন্টিনিউ থাকবে, অর্থাৎ 3 বছর এইভাবেই স্টেপ বাই স্টেপ বেরোবে এবং আমরা সেখান থেকে ভ্যাকেন্সি পাবো। ওকে, তো এবার বক্তব্য হচ্ছে, প্রথম কথা, যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে রাখি, এই এনটিপিসি কিন্তু তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টেও তুমি করতে পারো। কোথায় করতে পারো? আমাদের এই চ্যানেলে। দেখো, ব্যাপারটা হচ্ছে এনটিপিসি মূলত আমরা যখন এনটিপিসির প্রিপারেশন নেব তখন এই এনটিপিসির ফুল ফর্ম কি? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, যেটি শুরু হয়েছিল প্রথম 2012 সালে অফলাইন মোডে, তারপর থেকে অনলাইন মোড শুরু হয়। লাস্ট হয়েছে 2019 সাল এবং তারপর এখন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে 2024 সালে আসছে। এবার বক্তব্য হচ্ছে, এই যে এনটিপিসি আছে, এই এনটিপিসির দুটো স্টেপ আছে। কি কি? একটা হচ্ছে এইচএস পাস স্টুডেন্ট তাদের জন্য, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস স্টুডেন্ট তাদের জন্য। ঠিক আছে, তুমি এইচএস কমার্স নিয়ে পড়েছো, আর্টস নিয়ে পড়েছো, ম্যাটার করে না, তুমি এখানে বসতে পারবে। তুমি গ্র্যাজুয়েট করেছো, সংস্কৃত নিয়ে পড়েছো, বাংলা নিয়ে পড়েছো, ইংরাজি নিয়ে পড়েছো, ম্যাটার করে না, তুমি এখানে বসতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই বসতে পারবে। এইচএস পাসের যে সমস্ত যোগ্যতায় যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা হচ্ছে লেভেল 2 আর লেভেল 3। আর গ্র্যাজুয়েট পাসের যোগ্যতায় যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা হচ্ছে লেভেল 4, 5 আর 6। এবার এই প্রত্যেকটা লেভেলের আন্ডারে আলাদা আলাদা তোমার হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে। ঠিক আছে, বেশ। এবার বক্তব্য হচ্ছে, দুটোরই কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পূর্ণ একই রকম। কি রকম বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা দেখবে তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা জয়েন করে যাও, কিংবা 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে তুমি একটি হাই মেসেজ লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, তাহলে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করলেই তুমি কিন্তু আমার গ্রুপে যুক্ত হয়ে যাবে। গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার পর তোমার সমস্ত কিছুই, যে সমস্ত রেলওয়ে রিলেটেড কন্টেন্ট আছে বা যা কিছু আমরা পিডিএফ শেয়ার করে থাকি, যা ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি বা যা ক্লাসের লিঙ্ক শেয়ার করে থাকি, সেটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, অতি অবশ্যই কিন্তু সেখানে জয়েন করে যাও। বেশ, আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো না, তার কারণ হচ্ছে এইগুলো কিন্তু ফ্রি অফ কস্ট প্রিপারেশন কিন্তু এই চ্যানেলে হচ্ছে। বেশ, এবার বক্তব্য হচ্ছে, এই যে তোমার হচ্ছে জিনিসটা রয়েছে এখানে, এজ কি লাগবে স্যার? এজ নিয়ে একটা গল্প আছে, এজের অনেকের গল্প আছে। যেমন এইচএস পাস যারা রয়েছে তাদের জন্য ইন জেনারেলদের বয়স কত? জেনারেলদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। ঠিক আছে, এবার বর্তমানে প্রত্যেকটা পরীক্ষাতে কোভিডের জন্য, রেলওয়ের প্রত্যেকটা পরীক্ষাতে কোভিডের জন্য 3 বছরের ছাড় দিয়েছে, ইভেন আরপিএফেও দিয়েছে, যেটা একটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, সুতরাং এনটিপিসিতেও দেবে বলে আমরা আশা রাখি, 99% চান্স এনটিপিসিতে দেবে। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে 18 থেকে 33। এটা কিন্তু জেনারেলদের জন্য বললাম। যদি তুমি এসসি এসটি হয়ে যাও তাহলে আরো 5 বছরের ছাড়, যদি তুমি ওবিসি হয়ে থাকো আরো 3 বছরের ছাড় পেয়ে যাবে। অন্যদিকে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য জেনারেলদের যেটা বয়স ছিল সেটা হচ্ছে 18 থেকে 33। ঠিক আছে, বর্তমানে সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে হচ্ছে 18 থেকে 36। এটা কিন্তু জেনারেলদের জন্য, এসসি এসটি হলে আরো 5 বছর, ওবিসি হলে আরো 3 বছর ছাড়। ওকে, তাহলে এইটা কিন্তু তোমাদের একটা বড়সড় একটা সুযোগ রয়েছে। এবারে যাদের 36 বছর বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই পরীক্ষাতে বসতে পারছো।
পরের বছর থাকবে কিনা বলতে পারবো না, কিন্তু এবছর মোটামুটি 99% কনফার্ম যে এটা থাকবে, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন করতে থাকো, না হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে ভাই। ওকে, বেশ। এবারে বক্তব্য হচ্ছে এখানে কি কি সাবজেক্ট থাকে। এখানে থাকে জিআই, এখানে থাকে ম্যাথ, এখানে থাকে তোমার গিয়ে সায়েন্স, এখানে থাকে তোমার গিয়ে জিকে সিএ। ঠিক আছে স্যার, ইংলিশ থাকে না? না, থাকে না এখানে। কেন? রেলওয়ে কোনো পরীক্ষাতে ইংলিশ থাকে না। ঠিক আছে, সিবিটি 1 আর সিবিটি 2 এই জিআই, ম্যাথ, সায়েন্স এবং জিকে সিএ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, এক্সাম ক্যালেন্ডারটা তোমাদের দেখিয়ে রেখে দিই। দেখো, জানুয়ারি মার্চ থেকে এপ্রিলের মধ্যে এএলপি বেরোনোর কথা, বেরিয়ে গেছে। এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোনোর কথা, বেরিয়ে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল একটা, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের একটা, এই দুটো তোমার হচ্ছে ভ্যাকেন্সি বেরোবার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে বেরোবার সম্ভাবনা মানে বেরোবেই, কারণ যেহেতু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে আমাদের। এবার বক্তব্য হচ্ছে যে এই যে এক্সাম ক্যালেন্ডারটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েটের জন্য আলাদা আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আলাদা। অর্থাৎ এনটিপিসি এতদিন পর্যন্ত যেটা তোমরা একটা সিঙ্গেল পরীক্ষা দিতে, এখন কিন্তু ডবল পরীক্ষা হবে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু এক বছরের মধ্যে টোটাল সিলেবাস এবং টোটাল জিনিসপত্র কমপ্লিট করতে হবে, টোটাল মানে প্রসিডিওর কমপ্লিট করতে হবে, তাই সেগুলো কিন্তু ওয়ান টায়ার অর্থাৎ সিঙ্গেল টায়ার এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। অনেক কিছু পরিবর্তন আসবে, এবং যখনই আসবে সেটা অতি অবশ্যই এই চ্যানেল থেকেই পাবে। তাই অতি অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাও, আর তার সঙ্গে সঙ্গে ফ্রি ক্লাস কি করে পাবে সেটা আমি তোমাকে বলছি। ওকে, এতদূর পর্যন্ত হলো কমপ্লিট। বেশ, নেক্সট বক্তব্য যেটা, সেটা হচ্ছে তোমাদের আমি এখান থেকে দেখিয়ে দেবো যে তোমাদের এনটিপিসি লেভেল 2, লেভেল 4, লেভেল 2, 3 আর লেভেল 4, 5, 6 এটা কিন্তু আরআরবি আহমেদাবাদকে কিন্তু দিয়ে রেখেছে। আরআরবি আহমেদাবাদকে কিন্তু দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো ওরা হচ্ছে তোমার গিয়ে নোডাল মানে বোর্ড, যেটা মোটামুটি ওই এনটিপিসি কে কন্ডাক্ট করছে। ওকে, আশা করি পুরো জিনিসটা কভার করতে পেরেছি। আচ্ছা, এবার ফ্রি ক্লাসের জন্য স্যার কি কি এখন হচ্ছে বলে রাখি। খুব শিগগিরই তোমাদের একটা ফ্রি ব্যাচ এর শিডিউল আমি ভাবছি কিভাবে করা যায় কি না করা যায়। ঠিক আছে, সেখানে কি পুরোটা হবে স্যার? না, পুরোটা তো কখনো সম্ভব নয়, কিন্তু মোটামুটি হবে যেটুকু মানে আমরা এই ইয়েতে করাতে পারি, এই ইউটিউবে করাতে পারি, সেটুকু তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, এখনো যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমাকে বলে রাখি। সেটা হচ্ছে আমাদের সায়েন্স, তোমরা খুব ভালো করেই জানো রেলওয়ের জন্য সায়েন্স কতটা ইম্পর্টেন্ট। এই সায়েন্সের সকাল 11টার সময় তোমাদের কিন্তু ক্লাস হচ্ছে। ঠিক আছে, সোম থেকে শুক্র। মাঝে মাঝে অফ থাকে, কেন থাকে তার কারণটা হচ্ছে কিছু কিছু অনেকের কোয়ারি থাকে, সেগুলোকে আমাকে এই ছোট ছোট জেনারিকের মাধ্যমে তোমাদেরকে গুলিয়ে দিতে হয়। ওকে, এক নাম্বার এটা। দু নাম্বার হচ্ছে জিআই, শুভদীপ স্যারের জিআই এর ক্লাস থাকে দুপুর 1টা থেকে। ঠিক আছে, এই দুটো তোমার হচ্ছে তোমাদেরকে টাইমিং, এই সময় তোমাদের কিন্তু ক্লাস করানো হয়ে থাকে। আচ্ছা স্যার, ম্যাথ আর জিকে কি হবে না? জিকে তোমাদের ক্লাস হচ্ছে, বাট রেলওয়ে রিলেটেড নয়, কিন্তু সেটা তোমাকে ক্লাস আস্তে আস্তে আমি এখানে মানে কন্ডাক্ট করার ব্যবস্থা করছি। ঠিক আছে, তো সেটা নিয়ে ডোন্ট ওরি, এখন মোটামুটি দুটো ক্লাস হচ্ছে, এই দুটো ক্লাস ভালো করে এখন করো, যেগুলো মেন ক্লাস। ওকে, বেশ। এবার তোমাকে বলে রাখি যে এই যে সায়েন্স, আমি আরেকটা কথা বলে রাখি, এই যে সায়েন্স, এই সায়েন্সের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রির পিওয়াইকিউ আমি যেটা করাচ্ছি, এই সায়েন্সের ক্লাস সকাল 11টা থেকে যেটা হচ্ছে, এখানে আমি কি করে থাকি, এখানে তোমার হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুখানার আমি কিন্তু পিওয়াইকিউ করাচ্ছি। বিগত 20 বছরে যা কোশ্চেন এসছে একদম চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাবে, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ আর বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ। একদম তোমাকে আমি একদম দেখিয়ে দিচ্ছি। ইউটিউব চলে এসো, ইউটিউবে গিয়ে জাস্ট এখানে সার্চ করবে যে রেলওয়ে অ্যান্ড পুলিশ, বেঙ্গলি, দেখতে পাচ্ছ এই চ্যানেলটা তোমরা যেটা এখন ক্লাস দেখছো এখানে চলে আসবে, দেখবে একদম এই জায়গাটায় যে প্লেলিস্ট সেকশন রয়েছে, এই প্লেলিস্ট সেকশনে এসেই তুমি দেখতে পেয়ে যাবে। দেখো এখানে বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ এটা রয়েছে, আর এইদিকেই তার নিচেই রয়েছে তোমার গিয়ে বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ। ঠিক আছে, এছাড়াও তোমার হচ্ছে এনটিপিসি রিলেটেড, আরপিএফ রিলেটেড সমস্ত একটা করে ফোল্ডার করে দেওয়া আছে, এই প্লেলিস্ট সেকশন থেকে তুমি দেখে নিতে পারো। এখানে কি এইটা কিন্তু আরো বার থাকবে, এখানে 7টা ভিডিও আছে দেখতে পাচ্ছ, এখানে 6টা ভিডিওটা দেখতে পাচ্ছ। এখন বর্তমানে যতগুলো তোমার হচ্ছে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে প্রথম চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে, এখানে তবু আরেকটা ক্লাস লাগবে, তবে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, তবে এটা কমপ্লিট হবে। তো অতি অবশ্যই যারা পেড ব্যাচে রয়েছে এবং যারা ফ্রি ব্যাচে রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই এগুলো কিন্তু অতি অবশ্যই দেখো, কারণ তোমার কিন্তু কাজে লাগবে।
ওকে, বেশ, এটাই তোমার হচ্ছে সকাল 11টার সময় ক্লাস নিয়ে থাকি। আর বিভিন্ন রকম জিনিসপত্র জানতে ভিডিও সেকশন তুমি দেখতে পাবে, আমার অনেক কটা ভিডিও রয়েছে। আগের দিন তোমাদের টিসি নিয়ে ভিডিও করে দিয়েছি, তার আগের দিন উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন পরীক্ষাগুলো বসতে হবে সেগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি, সমস্ত কিছু রয়েছে ইচ এন্ড এভরিথিং। এবং হোম পেজে এটা রয়েছে, তুমি দেখতে পাবে এই ভিডিওটা অলরেডি 7000 এর কাছাকাছি লোক প্রতি হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। চলো এবার চলে আসি নেক্সট জায়গায়, সেটা হচ্ছে যে তোমরা আমাকে বলেছিলে স্যার বন্দে ভারত ব্যাচে কি কোনো রকম কোনো ব্যবস্থা করা যাবে না? দেখো তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলে রাখি, বন্দে ভারত যে ব্যাচটা ছিল সেখানে বন্দে ভারত ব্যাচ ছিল, বন্দে ভারত এনটিপিসি ছিল, বন্দে ভারত আরপিএফ ছিল এবং বন্দে ভারত টেকনিশিয়ান ছিল। এই 4খানা ব্যাচে তোমাদের কিন্তু উঠে গেছিল কিছুদিন আগে। বর্তমানে এই যে ব্যাচগুলো ছিল এই ব্যাচগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে হাই রেটেড ব্যাচ, মানে হাই রেটেড বলতে কোয়ালিটির দিক থেকে। সেই জন্য স্টুডেন্টরা কি করেছিল, মানে আমাকে বলেছিল শনিবারে ব্যাচ উঠে যাওয়া কথা ছিল, আমাকে বলেছিল স্যার যে করে হোক একদিন আটকান, আমরা পাচ্ছি না, কারণ সামনে ঝড় বৃষ্টি হচ্ছে, আমরা মানে পেমেন্ট করতে গিয়ে অসুবিধা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম চলছে। একদিন শুধুমাত্র আমি ভাই ডিলে করেছিলাম, কি হয়েছিল জানো, একদিনে 1000 প্রায় স্টুডেন্ট ভর্তি হয়েছিল। এবার তার জন্য কি হয়েছিল, সার্ভার ক্র্যাশ করে গেছিল, ঠিক আছে? যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানবে যে একটা বেলা অর্থাৎ রবিবার সকাল এই তোমার হচ্ছে বিকেল 4টা থেকে রাত্রে 12টা পর্যন্ত পুরোপুরি আমাদের যতগুলো টেকনিশিয়ান ছিল তারা মিলে পুরো কাজ করেছে এবং তারপর আলটিমেটলি ক্র্যাশটা তোমাদের ঠিক করা গেছে। তো এই যে জিনিসটা হয়েছিল সেটা মূলত দোষটা আমারই, আমি মানে দিকগুলো স্বীকার করে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? সেই জন্য আমাদের বদ্ধ হয়ে বন্ধ করতে হলো। তারপরে আমার প্রচুর মেসেজ আসে, প্রচুর ফোন আসে যে স্যার এনটিপিসির জন্য আলাদা করে একটা ব্যাচ নিয়ে আসুন, ঠিক আছে? তো তার জন্য অনেক মানিয়ে জানিয়ে ম্যানেজমেন্টকে তবে আমি একটা ব্যাচ আনতে পেরেছি, ঠিক আছে? এই যে ব্যাচটা রয়েছে তোমাকে একদম খুঁটিনাটি দেখিয়ে দিই। এনটিপিসির যে ব্যাচটা এটা হচ্ছে বন্দে ভারত এনটিপিসি ব্যাচ। কবে শুরু হবে স্যার? শুরু হবে হচ্ছে তোমাকে 30 মে 30 তারিখ থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে 5টা টেস্ট সিরিজ অলরেডি আছে, আরও টেস্ট সিরিজ অ্যাড হবে। 140খানা ইবুক রয়েছে, 18খানা বই রয়েছে, এই ভিডিও কোর্স রয়েছে এবং 1খানা বই রয়েছে। এই বইটার মধ্যে কি রয়েছে, যারা এই ব্যাচটা কিনছো তাদের কিন্তু আলাদা করে বন্দে ভারত যে এমসিকিউ বইটা রয়েছে সেই বইটা কেনার দরকার নেই, কারণ এই ব্যাচের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাচের মধ্যে তাদের কিন্তু ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমাদের বাড়িতে হার্ড কপি বইটা চলে যাবে, ওকে? আচ্ছা, 250 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে। স্যার কবে কোন স্যারের ম্যাডামের ক্লাস হবে আমি কিছু বুঝতে পারছি না, কি করে যাবো? একদম নিচের দিকে চলে আসবে, দেখবে স্টাডি প্ল্যান বলে অপশন রয়েছে। দেখো প্রত্যেকটা স্টাডি প্ল্যান আলাদা করে দেওয়া আছে, জিআই কবে হবে, জিকে কবে হবে, বায়ো ইভিএস কবে হবে, জিওগ্রাফি কবে হবে, তোমার হচ্ছে স্পাজেল কবে হবে, স্পোকেন ইংলিশ কবে হবে, তারপর তোমাকে ওয়েব কবে হবে, ঠিক আছে? নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে ফিজিওলজি, এই সমস্ত কিছু কিন্তু আলাদা করে স্টাডি প্ল্যান দেওয়া আছে। এই স্টাডি প্ল্যান থেকে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা স্যার এইটাই কি করলে তোমার মানে এটা কি বাংলা মিডিয়ামে ক্লাস হবে? এটা কিন্তু তোমার হচ্ছে বাংলা মিডিয়ামে অবশ্যই ক্লাস হবে, তোমাদেরকে বোঝানো হবে বাংলাতে। অনেকে আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তাদের জন্য আমরা কি করেছি, বাংলাতে বোঝানো হবে। আর যে কন্টেন্ট আমরা দেবো, পিডিএফ বলো বা স্টাডি মেটেরিয়াল বলো, সেগুলো বাংলা এবং ইংরাজি দুটোই থাকবে, ঠিক আছে? বেশ, এবার বক্তব্য হচ্ছে এখানে হ্যান্ড রিটেন নোট থাকবে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। তোমার এনটিপিসির জন্য যা যা দরকার দ্যাট ইজ সাফিসিয়েন্ট, এবং এর সঙ্গে একটা হার্ড কপি বইও থাকবে, যেটা তুমি যখন কিনছো তার থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে, ওকে? বেশ, এবার বক্তব্য হচ্ছে ভ্যালিডিটি কতদিন স্যার? 12 মাস। অর্থাৎ এগুলো কি স্যার লাইভ ক্লাস করতে হবে? রেকর্ড যদি লাইভ ক্লাস না করতে পারে কি রেকর্ড দেখতে পাবো না? তুমি যদি লাইভ ক্লাস করো, লাইভ ক্লাসের পর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে এবং সেই রেকর্ডটা এই 12 মাসের মধ্যে তুমি দেখে নিতে হবে তোমাকে। 1 বছরের মধ্যে তুমি যদি টোটাল ক্লাসটা কভার করতে পারবে, আমরা চেষ্টা করছি মোটামুটি হবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে যাতে তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যায়, কারণ বুঝতেই পারছো 6 মাসের সিলেবাস। আমরা কখনোই বলবো না যে এই সামনে তোমার হচ্ছে জুলাই বা আগস্টে যদি তোমার এলপি চলে আসে আমি বলবো যে স্যার এলপির জন্য আর একটা ব্যাচ করে দিই, কখনোই না, কারণ এগুলো কিন্তু ওরকম ভাবে আমরা কিন্তু নিই না, ঠিক আছে? যে ওই নিয়ে নিলাম সিলেবাস শেষ করতে পারলাম না, এটা কখনোই হবে না, ঠিক আছে? আমরা যখন কোনো কিছু স্টুডেন্টের দায়িত্ব নিই তখন সেটা পুরোপুরিভাবে কভার করি। তো আমি কখনোই এখন বার করবো না যে স্যার এলপির জন্য একটা ব্যাচ বার করে দিন, কখনোই হবে না, কারণ সেটা 2 মাসে করা সম্ভব নয়। এটা কি হালু পটল কেনা নাকি? কখনোই সম্ভব নয় সেটা, ঠিক আছে? এটা তোমার এখনো টাইম রয়েছে, মোটামুটি তোমার হচ্ছে ধরতে পারো যে ডিসেম্বর নাগাদ তোমার পরীক্ষা হবে, তো তার আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তুমি সেটা 12 মাস পর্যন্ত দেখতে পারবে, ঠিক আছে? এর মধ্যে সাইকোমেট্রিক টেস্টে ভিডিও থাকবে, এর মধ্যে তোমার ভিডিও কোর্সের মধ্যে তুমি দেখতে পাবে যে সাইকোমেট্রিক টেস্টে ভিডিও রয়েছে, টাইপিং টেস্টে ভিডিও রয়েছে, কিভাবে তুমি টাইপ করলে আরো ভালো করে তুমি টাইপ করতে পারবে, এই সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে, ঠিক আছে? স্যার এত কিছু জিনিস রয়েছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই দামটা প্রচুর পড়বে না। দেখো এখানে একটা হার্ড কপি বই যাচ্ছে, 18খানা ভিডিও কোর্স যাচ্ছে, 140খানা ইবুক আছে, টেস্ট সিরিজ রয়েছে, 250 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে এবং তার সঙ্গে রেকর্ডেড ভিডিও রয়েছে। এটার দাম হচ্ছে কত? 2199 টাকা, ঠিক আছে?
ব্রেভ 15 বলে একটা কুপন কোড অ্যাপ্লাই আছে বলে। দেখো তোমাদেরকে বলে রাখি, এই বাই নাও অপশনে যাবে, এই কুপন কোডটাকে রিমুভ করবে, রিমুভ করার পর তোমার কি করতে হবে, Y785 এই কোডটা ইউজ করতে হবে, Y785, কারণ দেখলে 2199 ছিল, অ্যাপ্লাই করে দাও, দেখো দাম কমে গেছে 2148। ঠিক আছে, এবার যখন তুমি অ্যাপ থেকে কিনবে তখন দেখবে এটার দামটা আরো কমে গেছে, কমে গিয়ে হয়ে গেছে হচ্ছে তোমার কি 2122 টাকা। তো 2122 টাকা হচ্ছে এর সবচেয়ে হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস, এবং সেটা পাবে হচ্ছে Y785 এই কোডটি ইউজ করলি। ঠিক আছে, এই যে Y785 এই কোডটি ইউজ করলে তুমি কিন্তু এই ব্যাচটি পাবে এই 2122 টাকায়। ঠিক আছে, এতে তোমার টোটাল জিনিসপত্রই থাকবে। এবং তোমাদেরকে বলে রাখি ভাই, মাস আমি আগের বারে যখন হয়েছিল সেটা দেখে আমি বুঝে গেছি যে একদিনে যদি 1000টা ভর্তি হতে পারে, সেখানে 500খানা সিট ভর্তি হতে কতক্ষণ সময় লাগে বুঝতেই পারছো। প্রচন্ড হাই ডিমান্ডিং ব্যাচ, কারণ এখন বর্তমানে এনটিপিসি পরীক্ষা আসছে, সবাই চাইছে নিজের জান প্রাণ লাগিয়ে দিতে। তো তুমি যদি নিতে ইচ্ছুক হও, আমাদের সাহায্যে তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। এবং তার প্রসেসটা তোমাকে বলে দিলাম, Y785 এই কোডটি ইউজ করলে সবচেয়ে হাই ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, প্রসিডিওর আমি তোমাকে কমেন্ট বক্সের মধ্যেও লিখে দেবো, একদম স্টেপ বাই স্টেপ পিন কমেন্ট করা আছে, সেই প্রসেসের মধ্যে নিয়ে যেতে পারো। যদি তারপরে বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979 এই নাম্বারে লিখে হাই লিখে পাঠাও, তোমার কাছে আমি আমার সঙ্গে কমিউনিকেট করো না, আমি তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, ইনস্ট্যান্ট হয়তো গাইড করতে পারবো না, তখন হয়তো আমি ক্লাসে থাকবো, আমি তোমাকে পরে গাইড করে নেবো। তো আমি বলবো আজকালের মধ্যেই নিয়ে নাও, নাহলে কিন্তু আবার সিট ফুল হয়ে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। ওকে, ফ্রি ক্লাসের কথা বলে দিলাম, পেড ক্লাসের কথা বলে দিলাম, এবার তোমার ডিসিশন তুমি কোথা থেকে করবে। এবার তুমি ভালো করে প্রিপারেশনটা নাও, প্রিপারেশনটা নিয়ে একটা জায়গায় উন্নীত হও, যাতে এইবারই এনটিপিসি ক্র্যাক হয়, পরের বারের জন্য না ওয়েট করতে হয়। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা।